بسم الله الرحمن السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له، لا مثال له ولا مثيل له، وله المثل الأعلى في السماوات والأرض، ليس كمثله شيء وهو السميع البصير. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. يقول عز من قائل: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لأعلمن رجالا يأتون يوم القيامة أعمالهم كأعمال جبال تهامة، ثم يجعلها الله سبحانه وتعالى هباء منثورا. قلت: يا رسول الله صفهم لنا. قال: هم رجال يصلون كما تصلون، ويأخذون من الليل كما تأخذون، ولكنهم إذا خلوا بمحارم الله انتهكوها. أخرجه ابن ماجه في السنن بإسناد صحيح। সম্মানিত আজকের এই আয়োজনের পরিচালক, সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পর গুরুত্বপূর্ণ একটি দিনই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এজন্য পথের জ্যামের কারণে আসলে যে সময় আমাদের উপস্থিত হওয়ার কথা ছিল আমরা সেই সময় উপস্থিত হতে পারিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে ক্ষমা চাই, তারপর আপনাদের কাছেও ক্ষমা চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করে দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সাথে আজকের আলোচনায়
গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার জন্য চেষ্টা করব। আর এই বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। সেটি হলো, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করছি, আমাদের দুনিয়ার যে ব্যবসা আছে, এই ব্যবসায় আমরা প্রত্যেক বছরই একটা ব্যালেন্স শিট তৈরি করি, ঠিক না? একটা হিসাব, ফাইনাল একটা হিসাব তৈরি হয়। যে ফাইনাল হিসাবের পরে আমরা বুঝতে পারি যে আমার যে ব্যবসা, এই ব্যবসায় কত টাকা আমি পুঁজি খাটালাম, কত টাকা আমার ব্যবসা থেকে মানে ইনকাম হলো, কত টাকা আমি লাভ করতে পারলাম। এটা প্রত্যেকটি ব্যবসায়ী, প্রত্যেকটি ব্যক্তি মূলত তার ব্যবসায়ের একটা হিসাব করছেন। এটা হলো দুনিয়ার জীবনের ব্যবসা। দুনিয়ার জীবনের ব্যবসায়ের মধ্যে আমরা আমাদের ইনভেস্ট নিয়ে চিন্তা করি, আমার যে মূলধন আছে মূলধন নিয়ে চিন্তা করি। আর এই ব্যবসায় যদি কোনো কারণে মূলধন হারিয়ে যায়, একজনকে আপনি ব্যবসায়ের জন্য টাকা দিলেন, আপনার কাছ থেকে 50,000 টাকা নিল, নেওয়ার পরে দেখা গেল যে 1 বছর পর যখন আপনি হিসাব করতে গেলেন, বললেন যে ভাই আপনি তো 50,000 টাকা দিয়েছেন, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। তাকে আপনি ব্যবসায়ী বলবেন কিনা? দুনিয়ার কেউ তাকে ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করবে কিনা? কারণ হচ্ছে যে মূলধনই হারিয়ে ফেলেছে, সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, তোমরা যারা মূলধন হারিয়ে ফেলতেছো ব্যবসার জ্ঞান না থাকার কারণে, সতর্ক হয়ে যাও। আগে নিজের মূলধন কি সেটা জানতে হবে, ব্যবসার কাজ কি সেটা জানতে হবে, তারপরে এই ব্যবসায় লাভটা কি সেটা আগে বুঝতে হবে। এই কাজটি যদি আমরা বুঝতে না পারি, উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা সত্যিকার ব্যবসা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটি ছোট্ট সূরার মধ্যে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ যে এই প্রসঙ্গে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ মা আনজালাল্লাহু ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ছাড়া পুরা কোরআন অবতীর্ণ না করতেন, শুধু এই সূরাটাই অবতীর্ণ করতেন, তাহলে এই উম্মতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। এমন একটি সূরা, ছোট্ট 3 আয়াতের একটি সূরা, সূরাতুল আসর। আমরা অনেকেই জানি এখানে আপনার মূলধন কি, আপনার ব্যবসার পদ্ধতি কি, এবং আপনার ব্যবসার লাভ কি, সবটাই কিন্তু এখানে দেয়া আছে, উল্লেখ করা আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে, মানুষের যে মূলধন সহ তার ক্ষতি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। দুনিয়ার ব্যবসা নিয়ে আমাদের অত হেডেক নেই। দুনিয়ার ব্যবসার মধ্যে সবাই নগদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, ফলে এই পার্থিব জীবনের ব্যবসায় খুব কম লোকই আছে যে ক্ষতিগ্রস্ত হয়, কারণ সেই হিসাব কষেই তার ব্যবসার ব্যাপারটি খুব সতর্কতা অবলম্বন করতে পারে। আমাদের এখানে যে আলোচনা সেটা হচ্ছে আত-তিজারাতু মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি যে ব্যবসা করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার যে ব্যবসা, এই ব্যবসায় সত্যিকার অর্থে আমি কি লোকসানের মধ্যে আছি না আমি লাভের মধ্যে আছি? আল্লাহ তাআলার সাথে যে ব্যবসা, সেই ব্যবসাটা আমার কোন পর্যায়ে রয়েছে? যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার ব্যবসা ঠিক মতো না হয়, সেখানে যদি লোকসান হয়ে যায়, তাহলে দুনিয়ার ব্যবসায় আপনি যতই লাভ করেন না কেন, আপনার এই লাভ কোনো কাজে আসবে না আল্লাহ তাআলার সাথে ব্যবসার বিষয়ে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিজারত শব্দটি আরবি ভাষায় তিজারত বলা হয় তাকে, এটা অবশ্য আমাদের বাংলাতেও অনেক সময় আগের সময় প্রচলন ছিল। তিজারত বলতো, তিজারত বলতে ব্যবসাকে বোঝায়। কোরআনে কারীমের মধ্যে তিজারত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি আয়াতের মধ্যে ব্যবহার করেছেন, তার মধ্যে অধিকাংশ আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে ব্যবসায়ের ব্যাপারে তিজারত শব্দটি ব্যবহার করেছেন। কারণ আল্লাহর সাথে এই ব্যবসা মূলত এমন ব্যবসা, যে ব্যবসায় কোনো ব্যক্তি যদি সফল হতে পারে, তার দুনিয়াতেও সফলতা রয়েছে, তার আখিরাতেও সফলতা রয়েছে। তার সফলতা দুনিয়াতে নিশ্চিত হবে, তারপরে আখিরাতের সফলতার বিষয়টি কনফার্ম করা হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার জীবনে যে ব্যবসা রয়েছে এই ব্যবসার ব্যাপারে অত বেশি গুরুত্ব দেন নাই। এই ব্যবসায় আপনি কি সফল হবেন কি হবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আখিরাতের যে ব্যবসা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা, এই ব্যবসায় যদি আপনি সফল হতে পারেন তাহলে কিন্তু আপনার দুনিয়ার ব্যবসায় আপনি নিশ্চিত কনফার্ম হতে পারবেন যে আপনি সফল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই ব্যবসায়ের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, ঈমান এনেছো, তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি একটা ব্যবসায়ের সংবাদ দেব না, একটা ব্যবসায়ের কথা জানাবো না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদেরকে কি একটা ব্যবসায়ের কথা খবর দেব না, সংবাদ জানাবো না? কারণ যে ব্যবসায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাতে চাচ্ছেন, সেই ব্যবসাকে আমরা অনেকেই মনে করি যে মনে হয় এটা ব্যবসা না। কারণ আমরা মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করি, সালাত আদায় করে থাকি, এটাকে আমরা মনে করে থাকি যে এক ধরনের ধারণা হচ্ছে যে যাক আল্লাহ তাআলা ফরজ করছেন এই জন্য আদায় করতেছি। আরেক ধরনের ধারণা হচ্ছে যে মসজিদে আসলাম, বাসায় বেকার থাকার চেয়ে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ বিল্লাহ করলাম, এই এটা কি দুনিয়ার কেউ কথা বলবে না যে এটা ব্যবসা? এটা যে ব্যবসা এই কথা দুনিয়ার কেউ এটা ধারণাও করবে না। আমরা ব্যবসা মনে করে থাকি যে আমি মালামাল বিক্রি করব আর নগদ ক্যাশ আমার ইনকাম হবে, লাভ হবে, এটা হচ্ছে আমার কাছে ব্যবসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি একটি ব্যবসার খবর দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসার পরিণতি আছে, এর রেজাল্ট আছে, এর সবচেয়ে বড় রেজাল্ট হচ্ছে তোমাদেরকে কিয়ামতের যন্ত্রণাদায়ক যে শাস্তি আছে, এই শাস্তি থেকে তোমাদেরকে এই ব্যবসা তোমাদেরকে মুক্তি দেবে, পরিত্রাণ দেবে। তোমরা দুনিয়ার যে ব্যবসায়ের কথা বলছো, এই ব্যবসায়ের মাধ্যমে আখিরাতের শাস্তি থেকে মুক্তি পেতে পারবে কিনা? না। কিন্তু তোমাদেরকে যে ব্যবসায়ের কথা আমি শিখিয়ে দিব, সেই ব্যবসায় মূলত তোমরা যদি সত্যিকার ব্যবসা করতে পারো, তাহলে কিন্তু তোমরা আখিরাতের যে কঠিন শাস্তি রয়েছে, আখিরাতের যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ওই শাস্তি থেকে তোমরা নিজেরা মুক্তি লাভ করতে পারবে। সম্মানিত হাজিরিন, এই ব্যবসায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ব্যবসার পরিচয় দিয়েছেন। ব্যবসা, আমি পুরো ব্যবসা সম্পর্কে আলোচনা করার আমার হাতে সময় নেই, এই জন্য আমি ব্যবসায়ের ওই সাইড নিয়ে আলোচনা করব না আপনাদের কাছে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এই ব্যবসা করতে গিয়ে 10 দল লোক নিজেদের ব্যবসার যে মূলধন রয়েছে, মূলধন সহ খাসারার মধ্যে চলে যাচ্ছে, লোকসানের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু খবর নেই। ধারণা করতেছে তারা যে মনে হয় ব্যবসায় আমার ইনকাম হচ্ছে ভালোই। সবার ধারণা হচ্ছে এটাই যে মনে হয় ব্যবসায় আমার ইনকাম ভালো হচ্ছে, আমি এই ব্যবসার মাধ্যমে মনে হচ্ছে যেন ভালো কাজে আমার রেজাল্ট ভালো আসতেছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এরা ব্যবসা করতে গিয়ে এদের সবটাই বরবাদ হয়ে যাচ্ছে। তাদের এই ব্যবসায়ের মধ্যে যে লোকসান হচ্ছে, এই লোকসানের দিকগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। ব্যবসা নিয়ে আজকের আলোচনার মধ্যে কথা বলবো না। তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে পরিচয় দিয়েছেন। কোরআন কারীমের সূরা আল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বল হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে কি আমি এই সংবাদ দেব না, তোমাদেরকে কি জানিয়ে দেব না, বিল আখসারিনা আমালা, তাদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমল আছে, আমল নাই যে এমন নয়, আমল আছে, কিন্তু আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা, তাদের ব্যাপারে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব না, তাদের সংবাদ কি তোমাদেরকে দেব না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের সকল প্রচেষ্টা
সকল কাজ ব্যর্থ হয়ে গিয়েছে, নিষ্ফল হয়ে গিয়েছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা এই ধারণা করে যে আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা সবচেয়ে ভালো কাজ করতেছে, তাদের আমলও আছে, তাদের ধারণা হচ্ছে তারা আল্লাহওয়ালা কাজ করতেছে, তাদের ধারণা হচ্ছে তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার কাজ করতেছে। আপনি একজন একজন করে যদি খবর নেন, আপনি দেখতে পাবেন যারা আজকে বিদআতের মধ্যে লিপ্ত রয়েছে, যারা আজকে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, যারা আজকে ইসলামের নামে বিভিন্ন গুমরাহির মধ্যে লিপ্ত রয়েছে, যারা আজকে মুসলিম হওয়ার পরেও আল্লাহর নির্দেশনা বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করতেছে, তারা কেউ কি কোনদিন এই কথা মনে করতেছে যে আমি খারাপ কাজ করতেছি? কেউ ওই কথা বলবে না। বরং প্রত্যেকের মাসালা হচ্ছে এই, আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে, সাইফুল্লাহ ভাই, ফরজ সালাতের পরে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আপনি নিষেধ করতেছেন কেন? আল্লাহর কাছে তো দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করা জায়েজ কি না জায়েজ? দোয়া করা জায়েজ কি না জায়েজ? তো কেন আপনি নিষেধ করতেছেন? কেন আপনি নিষেধ করতেছেন? ফতোয়া অনুযায়ী, আপনার ফতোয়া অনুযায়ী, আপনাদের ফতোয়া অনুযায়ী এটা তো জায়েজ হওয়ার কথা ছিল, কিন্তু ফরজ সালাতের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পর ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন এই যে মুনাজাত করতেছেন সম্মিলিত সবাইকে নিয়ে, এটা জায়েজ না না জায়েজ? কেন আপনারা উল্টা ফতোয়া দিচ্ছেন? আগে আপনারা বললেন জায়েজ, এখন বলতেছেন না জায়েজ। বলছেন সমস্যাটা কোথায়? এখানে তো কোনো সমস্যা দেখি না, আল্লাহর কাছে দোয়া করতেছে। যদি দোয়া আপনি কোনো বুজুর্গের কাছে হতো তাহলে না জায়েজ বলতে পারতেন, দোয়া যদি কবরের কাছে হতো তাহলে না জায়েজ বলতে পারতেন, দোয়া যদি কোনো ব্যক্তির স্বার্থে হতো তাহলে না জায়েজ বলতে পারতেন, কিন্তু এই দোয়া তো করা হচ্ছে আল্লাহর কাছে, তাহলে না জায়েজ কেন? তারা সবাই এই ধারণা করে আছে যে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে আমি যে কাজটি করছি, আমি যে কাজের মধ্যে লিপ্ত আছি, এটা সবচেয়ে ভালো কাজ, এটা সবচেয়ে আল্লাহওয়ালা কাজ। এই কাজের মাধ্যমে সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আদৌ কি এটা জান্নাতের কাজ কিনা, এই বিষয়টি নিয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা ফাওয়ায়েদের মধ্যে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন যে 10 দল লোক 10টি কাজ এমন, আশারাতু আশিয়া দাইয়া, এগুলো বন্ডশ্রম, আমল পুরোটাই বরবাদ হয়ে যাবে, কিন্তু আমলকারী ব্যক্তি মনে করবে যে সে সবচেয়ে উত্তম আমল করে যাচ্ছে। লা ইউনতাফাউ বিহা, এর মাধ্যমে উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই, না দুনিয়ার জীবনে এর মাধ্যমে কোনো রেজাল্ট আপনি অর্জন করতে পারবেন, না আখিরাতের জীবনে আপনি এর মাধ্যমে কোনো রেজাল্ট অর্জন করতে পারবেন। দুনিয়ার জীবনেও আপনি কোনো রেজাল্ট পাবেন না, কোনো ফল পাবেন না, আখিরাতেও এর কোনো ফল পাবেন না। 1 নম্বর পয়েন্ট, বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইলমুন লা ইউমালু বিহি, এমন ইলম, এমন জ্ঞান যে ইলম লা ইউমালু বিহি, আমল করা হয় না। ইলম অর্জন করা হচ্ছে আমলের জন্য নয়। আজকাল তো অনেককে দেখা যায়, আমাদের বন্ধুদের মধ্যে অনেক বন্ধুদেরকে আমরা দেখতে পাই কয়েকটা বই পড়ে আর ফেসবুক আর ইউটিউবের বক্তব্য শুনে নিজে ফতোয়া দেওয়া শুরু করছেন, মাঝে মাঝে নিজেকে বড় আলেম মনে করে থাকেন এবং নিজের আমলে কোনো পরিবর্তন নেই। ইলমের মাধ্যমে যদি কোনো আলেমের আমলের পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে তিনি মূলত আলেম নন, তার ইলমের মাধ্যমে তিনি নিজে উপকৃত হন নাই, অন্য উপকৃত হবার প্রশ্নই আসে না। বন্ধুগণ, ইলমের সাথে আমলের সম্পর্ক রয়েছে। এই জন্য মুওয়াফাকাতের মধ্যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি আল মুকদ্দিমাতুর রাবিআর মধ্যে তিনি উল্লেখ করেন, তিনি বলেন ইলমের মর্যাদা শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে আমলের কারণে, অন্য কোনো কারণে না। কোরআন কারীমের মধ্যে
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আলেমদের যে মর্যাদার কথা উল্লেখ করেছেন, এখানে আলেম বলতে মানে কতগুলো কিতাব মুখস্থ করে এসেছে তাকে বুঝান নাই। আলেম বলতে আলেম ক্লাসের সার্টিফিকেট আছে তাকে বুঝান নাই। আলেম বলতে মাদ্রাসা থেকে কামিল পাস করেছে তাকে বুঝান নাই। আলেম বলতে মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেছে তাকে বুঝান নাই। যদি আলেম বলতে মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করা তাকে বোঝানো হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেউ দাওরা হাদিস পাস করেন নাই, করছেন কিনা? হ্যাঁ, আচ্ছা সাহাবীদেরকে বাদই দিলাম, মনে করলেন যে সাহাবীদের সময় ছিল না, সাহাবীদের পরবর্তী সময়ে তাবেঈ যারা ছিলেন তারা কেউ দাওরা হাদিস পাস করছেন কিনা? তাবেঈদের পরবর্তী সময় যখন আইম্মাতুল ইজতিহাদ আসলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওরা হাদিস পাস করছেন কিনা? ইমাম শাফিঈ, ইমাম মালিক। তাহলে এদেরকে কি আপনারা আলেম বলবেন না জাহেল বলবেন? তাহলে বোঝা গেল যে মূলত যাদের আজ এই আলেমদের মর্যাদার কথা কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, সেই আলেম মূলত এই আপনার যে সার্টিফিকেটদারি আলেম, এই আলেম নয়। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, ইসলামের পরিচয় জানে না, এমন ব্যক্তিকে আপনি মনে করতেছেন আলেম, এটা ভুল কাজ। তার কাছ থেকে ইলম নেওয়া যায় না, তার কাছ থেকে ইলম নেওয়া যায় না। এই জন্য আলেমদের প্রথম পরিচয় হচ্ছে যিনি ইলম অর্জন করবেন তিনি ওই ইলম অনুযায়ী আমল করবেন। ইলম অনুযায়ী যদি আমল না থাকে তাহলে তাকে আলেম বলা হয় না। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দেখেন কত বড় গ্রেড দিচ্ছে, কত বড় মর্যাদা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আমার বান্দাদের মধ্য থেকে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে কেবলমাত্র আলেমরাই ভয় করে, কেবলমাত্র আলেমরাই ভয় করে। কারণ আলেমদের ইলমের কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করবে। কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয়, আপনি যদি দেখেন আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে, এটা কি আপনি বিশ্বাস করতে পারবেন? এখন বরং আলেমরা দুনিয়ার সবাইকে ভয় করে, আলেমদেরকে কেউ ভয় করে না, ঠিক কিনা? হ্যাঁ, যেই সমস্ত আলেমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভরপুর ছিল, পরিপূর্ণ ছিল, ফলে তাদের অবস্থা এমন ছিল যে তাদের এই তাকওয়ার কারণে দুনিয়ার সবাই, এমনকি খলিফা, রাজা, বাদশাহ, সুলতান, আমির, ওজির যারা ছিল সবাই তাদেরকে ভয় করত। তারা আলেমরা কাউকে ভয় করতো না আল্লাহকে ছাড়া, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করতো না, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে। হালাবের ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইমাম হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিরিয়ার দামেস্কের বড় মসজিদের মধ্যে খুতবা দিতেন এবং সেখানে হাদিসের দার্স দিতেন। একদিন খলিফা তার আশেপাশে সাঙ্গপাঙ্গ যারা ছিল এদের সবাইকে নিয়ে তিনি আসলেন যে ইমাম হালাবি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করবেন। আহলে হাদিসদের মধ্যে একজন ছিলেন, প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তিনি তার সাথে সাক্ষাৎ করবেন। খলিফা আসলেন, তিনি মসজিদের মধ্যে দার্স দিচ্ছিলেন, মসজিদের মধ্যে দার্স দিচ্ছিলেন, দার্স হাদিস দিচ্ছিলেন। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আমরা আমাদের এই যুগে মনে করে থাকি যে যত হাবাগোবা হবে তত বড় আলেম হবে, ব্যাপারটা এখন ঠিক কিনা? এটা একটা গলত মাসালা, এটা একটা গলত মাসালা। হাবাগোবা ব্যক্তি আলেম হয় কিভাবে? যার মাথার মধ্যে গিলু নেই সে তো ইলম নিতে পারবে না। দ্বীনের ইলম যার কাছে থাকবে সে সকল দিক থেকে তার কাছে সেই সকল বিষয়ের জ্ঞান তার কাছে থাকবে, সে বুঝতে পারবে, সবকিছু বুঝবে, হাবাগোবা হলে চলবে না। ইমাম রাহমাতুল্লাহ আলাইহি
তিনি দার্স দিচ্ছেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন যে দরজা দিয়ে খলিফা এবং খলিফার সাঙ্গপাঙ্গ যারা আছে, খলিফার সাথে একদল লোক দরজা দিয়ে প্রবেশ করে আসছে। তখন ইমাম রহমতুল্লাহ আলাই আস্তে করে কোনো দিকে না তাকিয়ে তিনি তার পা, তিনি যে অবস্থায় বসা ছিলেন, মুরাব্বা মানে অবস্থায়, মোতারাব্বি অবস্থায় বসা ছিলেন, মানে 4 পা হয়ে তিনি বসা ছিলেন, এমন অবস্থায় তিনি আস্তে করে খলিফা ইমাম রহমতুল্লাহ আলাই আস্তে করে তাই তিনি তার ডান পাকে লম্বা করে দিলেন, ডান পাকে লম্বা করে দিলেন। যখন ডান পাকে লম্বা করে দিলেন, খলিফা প্রবেশ করছে মসজিদের মধ্যে। খলিফা লক্ষ্য করলেন, খলিফাও কিন্তু তখনকার সময় লোকদের বিচক্ষণতা এবং জ্ঞান ছিল, খলিফা বুঝতে পারলেন। খলিফা দেখলেন যে ইমাম রহমতুল্লাহ আলাই হাদিসের দার্স দিচ্ছেন, হঠাৎ করে তিনি তার পাকে লম্বা করে দিলেন। খলিফা বুঝতে পারছেন, থেমে গেলেন। খলিফা থেমে গিয়ে ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন না। খলিফা তার উপস্থিত যারা তার সাথে ছিল, সাথীদের মধ্যে একজনকে বললেন যে এই যে স্বর্ণ মুদ্রার যে একটা কিস, একটা থলে আছে, এই থলেটা ইমাম সাহেবকে দাও, আর ওনাকে বলো যে আপনার ছাত্র যারা আছে, আশেপাশে যারা আছে, তাদের মধ্যে এটা বিতরণ করার জন্য খলিফা আসছে, আপনাকে সালাম বলেছেন, তিনি বিতরণ করার জন্য দিয়ে গিয়েছেন। খলিফার ইমাম সাহেবের কাছে আসলেন না। খলিফার পক্ষ থেকে লোকটা আসলো, এসে ওই স্বর্ণ মুদ্রার যে থলিটা আছে, থলিটা মানে দেখে বললো যে খলিফা এসেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আর এই স্বর্ণ মুদ্রা আপনাকে মানে আপনার যে সমস্ত আশেপাশে আছে এদেরকে বিতরণ করার জন্য খলিফা বলেছেন। বলে যে খলিফাকে বলো, খলিফাই জানে কার কার মধ্যে বিতরণ করতে হবে, আমার জানা নেই এই বিতরণ, এটা কার কার মধ্যে বিতরণ করতে হয় এটা আমার জানা নেই। খলিফাকে বলো যে খলিফার স্বর্ণ মুদ্রা খলিফা নিজেই বিতরণ করে লোকদের মধ্যে দিয়ে দেখ, আমি এই স্বর্ণ মুদ্রা রাখবো না, রাখতে পারি না। তিনি ফিরে গেলেন, ফিরে গিয়ে খলিফা বললেন যে শেখ স্বর্ণ মুদ্রা রাখতেছেন না। তিনি বলতেছেন আপনাকে বলতেছে আপনি যাদের যাদের পছন্দ করেন বিতরণ করে দেন। তখন তিনি খলিফা বললেন ঠিক আছে, উনাকে বলো যে আপনি রেখে দেন, আপনি যেভাবে খুশি যাকে খুশি আপনি বিতরণ করেন, আপনি রেখে দেন। তখন ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্নাল্লাযী ইয়ামুদ্দু রিজলাহু লা ইয়ামুদ্দু ইয়াদাহু, আর তোমার খলিফাকে বলে যাও যে তার পা মেলে নিতে পারে, সে তার হাত কোনোদিন মানুষের কাছে মেলে না, সে তার হাত মেলে না। আমাদের ওলামায়ে কেরামদের আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে অন্তরের মধ্যে এত ভরপুর ছিল যে তারা দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে নাই, বরং অন্যরা ভয় করতো। বুঝতে পেরেছেন? কিন্তু এখন বর্তমান সমস্যা হয়ে গেছে যে আমাদের আল্লাহর ভয় আমাদের উঠে গিয়েছে, আলেমদের মধ্যে ইলম নেই, ফলে আলেমরা এখন দুনিয়ার সবকিছুকে ভয় করে। আলেমদেরকে কেউ ভয় করে না, আছে কিনা? আলেমদের কাছে কখনো যুগে আলেমদের কাছে অস্ত্র ছিল না। অস্ত্র দিয়ে আলেমরা মানুষের সন্তুষ্টি, মানুষের আনুগত্য কোন যুগে গ্রহণ করে নাই, করেছে একমাত্র ইলমের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে আলেমগণ মানুষের কাছে সন্তুষ্টি লাভ করেছে এবং মানুষ তাদের আনুগত্য করেছে। কিন্তু যতই আলেমদের ইলমের সাথে যতই এর আমলের সম্পৃক্ততা হারিয়ে যাচ্ছে, আমল দূরে সরে যাচ্ছে, ততই আপনি দেখতে পাবেন আমার বন্ধুগণ, মানুষ আলেমদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। আলেমদের প্রতি মানুষের যে আন্তরিকতা আছে, যে আবেগ আছে, যে সম্মান আছে, যে অনুভূতি আছে, সবটাই হারিয়ে যাচ্ছে। এর একটি মাত্র কারণ হচ্ছে ইলমের সাথে সম্পর্ক না রেখে শুধুমাত্র ইলম নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, আমল ভিতরে নেই। ছোটবেলায় আমরা যখন পড়তাম, আমাদের শেখও বলতে পারবেন, আমাদেরকে আরবি সাহিত্যের মধ্যে পড়াতো একটা, মানে অনেকগুলো সুন্দর সুন্দর কথা আমাদেরকে তখন পড়াতো। তার মধ্যে একটা আরবি আমার এই মুহূর্তে মনে পড়েছে, পড়াতো যে আল ইলমু বিলা আমালিন কাশজারি বিলা থামারিন। আল ইলমু বিলা আমাল, যে আমল ছাড়া যদি কোনো ইলম কেউ অর্জন করে থাকে,
এটা হচ্ছে কাশাইয়ারি বিলা সামার, ফল ছাড়া গাছের মতো। যে গাছের ফল নেই, এই গাছের কোনো দরদ আছে কিনা, কোনো মর্যাদা আছে কিনা, শুধুমাত্র কাঠ জ্বালানো ছাড়া আর কোনো কাজে লাগবে কিনা? আম গাছ আম দেবে, এই জন্য এর দরদ আছে, এর মর্যাদা আছে। অন্য ফলের গাছ লিচু গাছ লিচু দেবে, এই জন্য দরদ আছে। কিন্তু যে গাছের ফল নেই, এর কোনো মর্যাদা নেই। ফলে ইলম যদি আমলবিহীন হয়, তাহলে এই ইলমটা পণ্ডশ্রম, এতে পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেকে মনে করেছি এটা আল্লাহর সাথে মনে হয় অনেক বড় তিজারত হয়ে যাচ্ছে, আমার অনেক বেশি অগ্রসর হয়ে যাচ্ছে। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা 1 নম্বর পয়েন্টে ইলমকে এনেছেন, এই জন্য ইলমের মধ্যে সবচেয়ে বড় ধরনের সমস্যা রয়ে গেছে। কারণ ইলম বেশিরভাগ ক্ষেত্রেই সত্যিকার ইলম অর্জনের ক্ষেত্রে যখন আপনার নিয়তের মধ্যে বিশুদ্ধতা না আসে, তখন দেখা যায় যে ইলমটা মূলত মাকসুদ অন্যটাই হয়ে যায়, মতলব অন্যটাই হয়ে যায়। আজকে আলেমদের মধ্যে বড় ধরনের গাফলা, যেমন ইলমের সাথে আমল নেই, তেমন ইলমের উদ্দেশ্যও খারাপ। ইলম অর্জন করেছে কেন? লিয়ুমারিয়া বিহি আল উলামা, আলেমদের সাথে নিয়ে ঝগড়া করার জন্য। আপনি দেখতে পাবেন এখন একদল লোক আছে, বারবার ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দেখা যায় মুনাজারা করার জন্য, বহস করার জন্য ঘোষণা দিচ্ছে লক্ষ টাকার উপর। আরে কি আপনি এই জুয়াবাজি আপনাকে কে শিখালো? লক্ষ টাকা দিয়ে আপনি কিসের বহসের কথা ঘোষণা দিচ্ছেন? এই জুয়াবাজি আপনাকে কে শিখালো? কেন আপনি এই কাজ করতেছেন? এটা দ্বীনের বিষয়, এটা মুনাজারার বিষয় নয়। হতে পারে যে মুনাজারা করে আপনার সাথে একজন কোথায় নাও পারতে পারে। এখন আমি যদি একজনের সাথে কোনো কারণে আমার বক্তব্যে হারিয়ে যাই, তাহলে কি আমি ইসলাম থেকে ত্যাগ করে অমুসলিম হয়ে যাবো? ব্যাপারটা এমন কিনা? আপনার কেউ হবেন কিনা? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই জন্য ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি বলে, আসো তোমার সাথে আমি মুনাজারা করি, তোমার সাথে আমি দ্বীনের ব্যাপারে ঝগড়া করি। তখন তিনি বললেন যে তোমার দ্বীনের ব্যাপারে যদি তোমার কনফিউশন থাকে, তুমি জানে নেওয়ার জন্য চেষ্টা করো। আমার দ্বীনের ব্যাপারে আমার কোনো কনফিউশন নেই, আমার কোনো সন্দেহ নেই, সুতরাং আমার এই নিয়ে তোমার সাথে ঝগড়া করার কোনো দরকার নেই, এই নিয়ে মুনাজারা করার প্রয়োজন নেই। আমি তো কনফিউশনের মধ্যে নেই। তুমি যদি কনফিউশনের মধ্যে থাকো, তোমার যদি কোনো কারণে সন্দেহ থেকে যায় তোমার দ্বীনের ব্যাপারে, তাহলে তুমি চেষ্টা করো, তুমি তোমার দ্বীনটাকে মজবুত করার জন্য তুমি জানার জন্য চেষ্টা করো। এটা তোমার মুনাজারার জন্য নয়, মুনাজারা করার দরকার নেই। বন্ধুগণ, বলছিলাম ইলমুন লা ইউমালু বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে আমল করা হয় না। আজকে এই প্রকারের ইলমেরই চর্চা হচ্ছে অনেক বেশি। আমলের সাথে যে ইলমের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমরা অনেকে মনে করে থাকি যে এই ইলমটা বেশি গুরুত্বপূর্ণ। একজন আমাদের প্রশ্ন করলো যে সাইফুল্লাহ ভাই, আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের যে বিয়ে হলো, বিয়ের মোহরানাটা কি ছিল একটু বলবেন কি? এই লোকের কাজটা কি? পাগল হয়ে গেছে। এই লোকের কাজটা কি? ইলমুল লা ইয়াতাআল্লাকু বিল আমাল, যে ইলম আমলের সাথে সম্পৃক্ত নয়, এই ইলমের মধ্যে কোনো ফায়দা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম শিক্ষা দেন নাই, প্রয়োজন নেই। আপনি দেখতে পেয়েছেন সাহাবায়ে কেরাম এমন এমন প্রশ্ন যেগুলো প্রশ্ন হওয়ার দরকার ছিল, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নগুলো করেন নাই। কেন করেন নাই? যেহেতু অনর্থক প্রশ্ন, সময় নষ্ট করার দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এর চেয়ে আরো মূল্যবান। এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? প্রশ্নটা খুব পছন্দ হয়েছে কিনা? না, আমাদেরও পছন্দ হয় নাই। কিয়ামত কখন হবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এখন বর্তমানে আমাদের কিছু বন্ধু ভুল কাজ করতেছেন। সেটা হলো এই, কিয়ামত কখন হবে, মাহদী কখন আসবে, ইয়াজুজ মাজুজ কখন বের হবে, মনে হয় যেন তিনি এগুলো আবিষ্কার করে নতুন করে বের করে দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না।
আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে আমি চেষ্টা করে কিয়ামতের আলামতগুলো সবগুলো নিজে একসাথে করবো, জড়ো করবো। ব্যাপারটা এমন কিনা? আপনারা কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই উদ্দেশ্যে আসলে কিয়ামতের আলামতগুলো বলেছেন? বরং কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কেন? যাতে করে আমরা এই কিয়ামতের আলামতগুলো থেকে নিজেরা সতর্ক হতে পারি, নিজেদের আমলের মধ্যে পরিবর্তন আনতে পারি, নিজেদের চিন্তাধারায় পরিবর্তন আনতে পারি এবং আল্লাহ ভীতি আমাদের মধ্যে সত্যিকার ভাবে আসে। কিন্তু আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে যেন কিয়ামতের আলামতগুলো নিয়েই আমাদের দায়িত্ব, এগুলো কিভাবে তৈরি করা যায় এই কাজটি, এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব মুসলিম উম্মার নয়, এই দায়িত্ব মুসলমানদের নয়। বন্ধুগণ, এই ইলমের কোনো প্রয়োজন নেই। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবী যখন প্রশ্ন করলেন মাতা সাআ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন না। উত্তর না দিয়ে তারা প্রশ্ন করলেন। উত্তর না দিয়ে কি করলেন? তাকে প্রশ্ন করলেন, মাযা আদাত লাহা, কিয়ামতের জন্য কি কি প্রস্তুত করছো সেটা আগে বলো। বুঝতে পেরেছেন? সতর্ক করে দিয়েছেন, মাযা আদাত লাহা, কিয়ামতের জন্য কি কি জিনিস প্রস্তুত করেছো সেটা বলো। বাপসাপটা এমন মনে হয় যেন অনেক প্রস্তুতি নিয়ে বসে আছে, কিয়ামতটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর না দিয়ে যেটা উত্তর দরকার নেই সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন নাই। বুঝতে পেরেছেন কিনা? ইয়াসআলুনাকা আনির রূহ, কোরআনের মধ্যে দেখেন, ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। আপনার মাথার মধ্যে আর আমার মাথার মধ্যে অতটুকু ঘিলু, অতটুকু বিবেক, অতটুকু জ্ঞান, ইন্টেলেক্ট দেয়া হয়নি যেটা দিয়ে আপনি রূহের বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। সব বিষয় কি আপনি উপলব্ধি করতে পারেন? না, পারবেন না। আপনি আমাকে বলতে পারেন সাইফুল্লাহ ভাই কেন পারবো না? আমি তো পারবো, বুঝাইলে পারবো না কেন? আপনি আপনাকে বুঝাইলে পারবেন না, কারণ আপনার এই বুঝের মধ্যে যে সীমাবদ্ধতা দেয়া আছে সেই সীমাবদ্ধতার কারণে আপনি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, লোকেরা এই যে প্রশ্ন করবে আপনার কাছে, এই প্রশ্ন এর উত্তর মূলত এদের প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে তারা এতটুকু বিশ্বাস করবে, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন আমার রবের পক্ষ থেকে একটা অর্ডার হচ্ছে রূহ, এতটুকু জানো, এর বাইরে আর জানার দরকার নেই। এর বাইরের নলেজ ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে যা দেয়া হয়েছে, যে জ্ঞান তোমাকে দেয়া হয়েছে সেটা খুব কম, তোমাকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, সুতরাং এই নিয়ে অতিরিক্ত তোমার জানার দরকার নেই। বলছিলাম বন্ধুগণ, ইলমুল লা ইউমালু বিহ, এমন ইলম যে ইলমের মাধ্যমে আমলের কোনো সমৃদ্ধি নেই, এটি আমাদের জন্য খাসারা, আমাদের জন্য লোকসান, পণ্ডশ্রম। আজকে দেখেন সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈদের যুগে, তবে তাবিঈদের যুগে ইলমের পরিধি ছিল কম, কোরআন আর সুন্নাহর মধ্যে ছিল, এত বিশাল সিলেবাসও ছিল না। এখন প্রথম শ্রেণীর ছাত্রের বই হচ্ছে 11টা, ছাত্রের চেয়ে ছাত্রের পিঠের ব্যাগ হচ্ছে আর অন্তপক্ষে ছাত্রের চেয়ে আর একটু বেশি, আর একটু বড়, ঠিক কিনা? অনেক সময় ব্যাগ অভিভাবক নিয়ে যেতে হয়, ছাত্র এটা উঠাই নিতে পারে না, এত ওজন। যখন ইলম বেশি হয়ে গিয়েছে তখন আমলটা একেবারে কি হয়ে গিয়েছে? কম হয়ে গিয়েছে, আমলটা একেবারে কমে গিয়েছে। যখন ইলম ঠিক মতো ছিল তখন আমলও কি হয়েছে? ঠিক মতো ছিল। আমার বন্ধুগণ, ইলম যদি আমলের সাথে সম্পৃক্ত না হয় তাহলে এই ইলমটা আমাদের পরিশ্রম হয়ে যাবে, কিন্তু সেটা আল্লাহর সাথে তিজারতের ক্ষেত্রে বড় লোকসান, বড় ক্ষতি। এমন ইলম বেশি, এমন জ্ঞান অনেক বেশি, এবং এগুলো নিয়েই চর্চা করা হচ্ছে। আসেন বেদাতের জ্ঞান, বেদাতীদের আপনি দেখতে পাবেন, বেদাতীদের যখন বক্তব্য আলোচনা শুনবেন আপনি মনে করবেন যে মাশাআল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় আলেম কোত্থেকে আসলো বেদাতের জ্ঞান। কিন্তু এই বেদাতী ব্যক্তির জ্ঞান হচ্ছে এমন যে বিশাল যে সমুদ্র দেখতে পাচ্ছেন, সমুদ্রের মধ্যে সমুদ্রে যে পানি আছে, এই পানি কি পানি বলবেন না অন্য কিছু বলবেন? কি বলবেন এটাকে? পানি না? আচ্ছা, এটা পান করা যাবে কিনা? পিপাসা মিটানো যাবে কিনা দিয়ে? বিশাল সমুদ্রের পানি যদি আপনার কাছে থেকে যায়, আপনার এর মাধ্যমে পিপাসা কোনোদিন মিটবে না।
পানি আছে, ঠিকই আছে। এই বিদআতের ইলম ভরপুর করে দিয়েছে, বিদআত দিয়ে ভরপুর করে দিয়েছে। এর মাধ্যমে নিজের আমলের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই, বরং আমল পুরোটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পুরো আমলটাই নষ্ট এবং বিভ্রান্ত হয়ে যাবে বিদআতের কারণে। ফলে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আজকে আপনি এমন ইলম যখন অর্জন করবেন, তাহলে আপনি দেখবেন যে আমলের পরিবর্তন হচ্ছে না, বরং আমল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমল কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ইলম আমাদের মধ্যে চর্চা করা হচ্ছে। বন্ধুগণ, সবচেয়ে বড় প্রথম যে পুঁজি আমলকে সমৃদ্ধ করার জন্য, তাকওয়াকে সমৃদ্ধ করার জন্য, ঈমানকে সমৃদ্ধ করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য মূলত সর্বপ্রথম যেই পুঁজি সেটা হচ্ছে ইলম। সর্বপ্রথম পুঁজি হচ্ছে কি? ইলম। ইলম না থাকলে এটা সম্ভব না। ইলম না থাকলে এই পরিবর্তন আসবে না কোনোদিন। আপনার আমলের মধ্যে পরিবর্তন আসবে না, আপনার ঈমানের মধ্যে পরিবর্তন আসবে না, আপনার তাকওয়ার মধ্যে সমৃদ্ধি আসবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করতে পারবেন না, আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন না। কোনোটাই সম্ভব নয় ইলম না থাকলে। অথচ সেই ইলমটার মধ্যেই মূলত আপনার যদি বিভ্রান্তি ঢুকে যায়, সেই ইলমের মধ্যে যদি আপনার ইলমটাই পণ্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি মনে করেন আপনার আমল সমৃদ্ধ হবে, শুদ্ধ হবে, তাকওয়া অর্জন করতে পারবেন? কোনোটাই সম্ভব না, কোনোটাই সম্ভব। ফলে বন্ধুগণ, ইলমের প্রকৃত উৎসের মধ্যেই এখন আসল কি ঢুকে গিয়েছে, মানে জাল ঢুকে গিয়েছে। ইলমের মধ্যেই সমস্যা ঢুকে গিয়েছে। কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার কথা ছিল, আমাদেরকে কোরআন এবং হাদিসের ইলমের দিকে আহ্বান করার কথা ছিল। এখন সকল প্রকার ইলমই দেওয়া হচ্ছে, শুধু কোরআন আর হাদিসের ইলম ছাড়া, ঠিক কিনা? সকল প্রকার ইলমই দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, মানতিক দিচ্ছেন, ফালসাফা দিচ্ছেন, নাহু দিচ্ছেন, লুগা দিচ্ছেন, সবই দিচ্ছেন, কিন্তু এক প্রকারের ইলম দিচ্ছেন না, সেটা হলো কোরআন এবং হাদিসের ইলম, যেটা দেওয়ার দরকার ছিল। আপনি দেখেন না, বাংলাদেশের এই শীতকাল, যখন শীতের মৌসুম আসে, তখন গোটা সারা দেশেই মাহফিলের একটা মৌসুম পড়ে যায়, ঠিক কিনা? মাহফিলের মাধ্যমে আমাদের উলামায়ে কেরাম, আমি আলেমদের প্রতি মানে আলেমদেরকে তুচ্ছ করার জন্য বলছি না, বা আলেমদের সম্মানহানি করার জন্য বলছি না, আমাদের উলামায়ে কেরামের একটা বড় ধরনের ইনকামের একটা সুযোগ হয়, ঠিক কিনা? এটাকে স্বীকার করে নিতে হবে। কারণ মাহফিল করলেই 1 ঘন্টা আধা ঘন্টা বক্তব্য দেওয়ার পরে দেখা যায় যে মাশাআল্লাহ একটা বড় অঙ্কের টাকা পেয়ে যান, এবং অনেকেই এখন এই সুবাদে মাহফিলের জন্য তারা কন্ট্যাক্ট করে নেন, বুঝলেন? একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কন্ট্যাক্ট করে নিয়ে তারা মাহফিলের মধ্যে আসেন এবং মাহফিল করে ওয়াজ করে দেন। তারা কি দায়ী ইলাল্লাহ নাকি অন্য কিছু? কি মনে করবেন আপনারা? তারা দায়ী ইলাল্লাহ কিনা? না, দায়ী কিভাবে হবে? সে তো মাদউ, তাকে আপনি ডেকে এনেছেন, সে তো আপনার মাদউ, আপনি তাকে দাওয়াত দিয়ে এনেছেন, ঠিক কিনা? সে দাওয়াত দিতে আসি নাই আপনার কাছে, আসছে কিনা দাওয়াত দিতে? আপনি নিজেই টাকা দিয়ে তারপরে তাকে দাওয়াত দিয়ে আপনি তাকে নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন মাদউ, আপনি হচ্ছেন দায়ী। মূলত আপনি তাকে ডেকে এনেছেন, কথা ঠিক কিনা? পুরা উল্টা হয়ে গেছে, পুরা উল্টা হয়ে গেছে। আর দায়ী ইলাল্লাহ আসেন রাতকে রাত, গ্রামগঞ্জে। আমি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে যাই, খুব কম, তবে বিভিন্ন জায়গায় দেখেছি রাতকে রাত, কি ঠান্ডা, কি কুয়াশা, তারপরে উপর থেকে এটাকে কি বলা হয়, কুয়াশা পড়তেছে, ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা, তার মধ্যে মানুষগুলো বসে আছে। অবজেক্টিভ দুইটা, অবজেক্টিভ উদ্দেশ্য দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে মাহফিলের পোস্টারের মধ্যে লেখা আছে অশেষ নেকি হাসিল করুন। মাহফিলের মধ্যে আসছেন হেদায়েতের জন্য, আসে না, আসে সওয়াব নিয়ে যাওয়ার জন্য। যে ইমাম সাহেব অথবা আলোচক ওয়াইজ, তিনি বস্তায় বস্তায় সওয়াব নিয়ে আসছেন, এগুলো বিতরণ করে দেবেন, আপনারা সবাই সওয়াবগুলো নিয়ে চলে যাবেন, ঠিক কিনা? আসলে ইমাম সাহেব কি সওয়াব নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা? সওয়াবের কোনো সুযোগ আছে ইমাম সাহেবের? সওয়াবের কোনো সুযোগ নেই। আমরা মনে করে থাকি যে মনে হয় তিনি সওয়াব নিয়ে আসছেন, সওয়াব নিয়ে আপনি চলে যাচ্ছেন। সবাই কষ্ট করে বসে আছেন, সওয়াবটা বিতরণ করে দিবেন আর চলে যাবেন। এটা হলো প্রথম অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে এই যে মাহফিল যখন হয়, মাহফিলগুলোর মধ্যে দেখা যায়
যে অনেক লোকের আগমন হয় থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানগুলো থেকে মাহফিল লোকদের জন্য কিছু কালেকশন করা হয়ে থাকে। কালেকশনটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। ফলে এই মাহফিলের মধ্যে কি ইলম দেয়া হচ্ছে, কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা আছে কিনা, এগুলোর কোনো খোঁজ খবর নেই, দলিলের কোনো খোঁজ খবর নেই। এই ইলমের মাধ্যমে মাহফিল থেকে গিয়ে কেউ নিজের আমলকে সংশোধন করতে পারবে? আদৌ কি সংশোধন হয়েছে? আমার জানা নেই। কেন? এর কারণ হচ্ছে ইলম দিলেই সংশোধন হতো, কিন্তু আমরা ইলম দিতে পারি না, সেখানে আমরা ইলম দিই না। আমরা মনে করে থাকি যে আমাদের কথা দিয়েই মূলত লোকদেরকে কোন রকম বসায় রাখতে পারলেই, কিছুক্ষণ বসাইতে পারলেই আমার কাজ শেষ। বন্ধুগণ, ইলমুন লা ইউমালু বিহ, এমন ইলম যে ইলমের মাধ্যমে মূলত মানুষের আমলের পরিবর্তন আসবে না, যে ইলমের মাধ্যমে মানুষ নিজের আমলকে সমৃদ্ধ করতে পারবে না, যে ইলমের মাধ্যমে নিজের আমলকে সংশোধন করতে পারবে না, সেই ইলমের কোনো মূল্য নেই, যতই অর্জন করেন না কেন। এই প্রকারের ইলমের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে একটা ইলম, ফেসবুকের ইলম। এখন বর্তমানে আপনারা তো মনে করছেন যে ফেসবুকের আলেম হয়ে যাচ্ছে, অনেকে বড় বড় মুফতি হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের ইলম কিন্তু অনেক খাতির, আশঙ্কাজনক ইলম। খেয়াল রাখবেন, তাহকিকের ব্যাপার আছে, তাহকিকের ব্যাপার আছে। ইলমের সাথে আলেমদের সম্পর্ক রয়েছে। ইলমের সাথে যদি আলেমদের সম্পর্ক না থাকে, তাহলে আপনার এই ইলমটা মূলত যথাযথ হবে না, ঠিক মতো হবে না। আলেমদের সাথে সম্পৃক্ততার একটা দিক আছে, গুরুত্বপূর্ণ দিক আছে। আমাদের একদল বন্ধু আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এই ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের আলেম তৈরি করার মাধ্যমে দেখা গিয়েছে যে অনেক যুবককে মারাত্মকভাবে মিসগাইড করে ভিন্ন চিন্তাধারায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, আমি আমার নিজেরই উদাহরণ দিচ্ছি। যারা আমাকে চট্টগ্রামে নিয়ে গিয়েছিল দাওয়াতি কাজের জন্য, প্রথম দাওয়াতের জন্য চট্টগ্রামে যারা নিয়ে গিয়েছিল, তারা এখন এই ফেসবুকের আলেমদের মাধ্যমে শেষ পর্যন্ত নতুন দিন নিজেরাই আবিষ্কার করে নিজেদের দিনের মধ্যে নিজেরা প্রবেশ করে গেছে। বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? কণ্ঠস্থ হওয়ার কঠিন অবস্থা আছে। তাই ইলমের মাধ্যমে যদি আমল তৈরি না হয় এবং আলেমদের সাথে ইলমের সম্পর্ক যদি না থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার এই ইলম মূলত কোনোভাবেই কি হবে না, সমৃদ্ধ হবে না, এবং সেটা আপনাকে পরিবর্তন আনবে না, আমলের মধ্যে পরিবর্তন আসবে না। আর আমলের মধ্যে যদি পরিবর্তন না আসে আমার বন্ধুগণ, তাহলে কিন্তু এই ইলম শক্তিশালী হবে না, এই ইলমের উপর আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। প্রথম পয়েন্টের আলোচনা শেষ। দ্বিতীয় পয়েন্ট বন্ধুগণ, 2 নম্বর যে পয়েন্টটি, সেটি হলো শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমালুন লা ইখলাস ফীহি ওয়ালা ইক্তিদা, এমন আমল যেই আমলের মধ্যে লা ইখলাস ফীহি ওয়ালা ইক্তিদা, যে আমলের মধ্যে ইখলাস নেই, যেই আমলের মধ্যে কোনো ইক্তিদা নেই, অনুসরণ নেই, এমন আমল। আজকাল ইলমের ব্যাপারে যদি আপনি দেখেন কতটুকু ইখলাস আছে আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমলের ব্যাপারে যখন আসবেন তখন দেখতে পাবেন যে মাশাআল্লাহ শতকরা 80 থেকে 90% লোকের আমলের মধ্যে কোনো ইখলাস নেই। সবটাই লোক দেখানো, লৌকিক আমল, সবটা আমলের মধ্যেই লৌকিকতা রয়ে গিয়েছে। আমালুন লা ইখলাস ফীহি, ইখলাস নেই, আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য নেই। প্রত্যেকেই শুধুমাত্র নিজেকে কিভাবে এস্টাবলিশ করবেন, নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করবেন, সেদিকেই প্রত্যেকে ধাবিত হচ্ছে। এই আমলের মধ্যে কোনো ইখলাস নেই, আল্লাহর সন্তুষ্টি নেই। আমার বন্ধুগণ, কোন আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয়, এই আমলটুকু আল্লাহ তাআলার কাছে কোনো আমল না। আপনি যতই আমল করেন না কেন, আপনি সারা রাত ব্যাপী আমল করলেন, কিন্তু সেই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে আপনার এই আমলটুকু কি হবে না, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ইখলাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা
তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। মিসবাহুল জুজাদায়ের মধ্যে ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সনদকে সহিহ বলেছেন। শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মধ্যে হাদিসের সনদকে সহিহ বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন একদল লোককে নিয়ে আসা হবে, একদল লোক উত্থিত হবে কিয়ামতের দিন, যাদের আমল সমূহ তিহামায়ের যে বিশাল বিশাল পাহাড় রয়েছে ওই পাহাড়ের মতো এত বিশাল আমল নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠবে। বড় বড় পাহাড়ের মতো হবে আমলগুলো, সামান্য আমল নিয়ে উঠবে না, অনেক বেশি আমল নিয়ে উঠবে। তিহামা হচ্ছে, আপনারা যারা মদিনায় গিয়েছেন, মদিনা থেকে তাবুক যাওয়ার পথে 50 কিলোমিটার মদিনা থেকে আপনি তাবুকের রোডে যদি বের হন তাহলে আপনি দেখতে পাবেন এই 50 কিলোমিটার থেকে আরম্ভ করে পুরা তাবুক, তাবুক পার হয়ে জর্দান, এই পুরা অঞ্চলটা পাহাড় দিয়ে ভরপুর, বিশাল বিশাল পাহাড় রয়েছে। বুঝতে পেরেছেন? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল লোক আসবে কিয়ামতের দিন উঠবে, আমালুহুম কাজিবারি তিহামা, তাদের আমল সমূহ হবে তিহামার বিশাল বিশাল পাহাড়ের মতো আমল নিয়ে, নেক আমলগুলো নিয়ে উঠবে কিয়ামতের দিন, হাশরের ময়দানে উঠবে। বন্ধুগণ, তাদের এই আমলগুলো পণ্ড হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামতের দিন এই আমলগুলো নিয়েই উঠবে। বুঝতে পেরেছেন কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আমল কিন্তু দুনিয়াতেই পণ্ড হয়, কিয়ামতের দিন তো আমল পণ্ড হবে না। কারণ আমল পণ্ড হলে কি কিয়ামতের দিন পণ্ড হবে না দুনিয়াতে পণ্ড হবে? আমল দুনিয়াতেই শেষ, আমলটা পণ্ড হয়ে যাবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আমলগুলোকে আবার তাদের সামনে উঠাবেন, যাতে করে তারা বুঝতে পারে তুমি যে আমলগুলো করেছো তোমার কাজ ছিল, কিন্তু তরিকা ঠিক না হওয়ার কারণে, সিস্টেম ঠিক না হওয়ার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে না করার কারণে তোমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি, এগুলো বাতিল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এটা একটা শাস্তি। এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই আমলগুলো কি করবেন? তাদের আবার উঠাবেন, বিশাল বিশাল পাহাড়ের মতো আমল নিয়ে উঠবে। ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াজআলুহা হাবাআন মানসুরা, আল্লাহ তাআলা এই আমলগুলোকে বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেবেন, এগুলো কোনো মূল্য দিবেন না, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলেন যে তারা যে আমলগুলো করেছে তাদের এই আমলগুলো আমি দেখব, আল্লাহ তাআলা বলেন। এরপর তাদের আমলগুলো সত্যিকার তরিকা অনুযায়ী না হওয়ার কারণে, এই আমলগুলোর মধ্যে ইখলাস না থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য না থাকার কারণে তাদের এই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেব, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য পাবে না। এই জন্য আমাদের অনেকেরই আমল আছে, কিন্তু কিয়ামতের দিন এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য হবে না। এই জন্য যেহেতু এগুলো ইখলাস অনুযায়ী হয় নাই। আমলের মধ্যে যদি ইখলাস না থাকে এই আমলটাকে কি বলা হয় কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এখানে তো নিয়মিত দার্স হয়, বলার কথা। আমলের মধ্যে যদি ইখলাস না থাকে সেই আমলটুকু হচ্ছে শিরক, কারণ ইখলাসের বিপরীত কাজই হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? ইখলাসের বিপরীত কাজই শিরক, মাঝখানে আর কোনো কিছুই নেই। বুঝলেন? কারণ হয়তো শিরক অথবা এটা ইখলাসের সাথে হবে। যদি ইখলাস না থাকে কোনো আমলের মধ্যে তাহলে এই আমলটুকুর মধ্যে শিরকের অংশ থেকেই যাবে। সেটা শিরকে আকবর হতে পারে, শিরকে আসগর হতে পারে, শিরকে খফি হতে পারে, অথবা শিরকুন দুনা শিরক হতে পারে। মানে এমন প্রকারের শিরক যে শিরকের মধ্যে যে প্রকারের মধ্যে শিরকের একটা কি রয়েছে, অর্থ রয়ে গিয়েছে, এমন হতে পারে, কিন্তু শিরক হবে। তাই আমার বন্ধুগণ বলছিলাম, যদি এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? সবগুলোকে উড়িয়ে দিবেন বিক্ষিপ্ত তুলার মতো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এত বিশাল আমল নিয়ে উঠবে, অথচ আমলগুলো বরবাদ হয়ে যাবে, সবগুলো উড়িয়ে দিবে। যদি আমাদের আমলগুলো উড়িয়ে দেয় কি করবে? কিছু করার থাকবে সেখানে? হ্যাঁ, কিছুই কারো করার নেই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা, তাদের পরিচয় আমাদেরকে করে দেন, হাত্তা লা নাকুনা মিনহুম, যাতে করে তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত না হই। অথচ আমরা ওয়ালা না'লাম, আমরা জানি না, আমরা না জেনেই তাদের মধ্যে যাতে অন্তর্ভুক্ত না হই, এই জন্য হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় আমাদেরকে করে দিন। তাদের পরিচয়টা কি হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিচয় করে দিচ্ছেন, দেখুন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম রিজালুন, তারা এমন একদল লোক, ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তোমরা যেভাবে সালাত আদায় করে থাকো ঠিক সেভাবেই সালাত আদায় করবে। তাহলে বোঝা গেল যে তারা সালাত আদায় করবে, আমাদের মতোই সালাত আদায় করবে। ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তোমরা যেভাবে সালাত আদায় করো ঠিক সেভাবেই সালাত আদায় করবে। ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তারা রাতের মধ্যে একটা অংশ আল্লাহর ইবাদত করবে, যেমনি ভাবে তোমরা রাতের একটা অংশ আল্লাহর ইবাদত করো। এবার আপনি ভালো করে হিসাব করেন, হিসাব করতে পারেন, আমার বন্ধুগণ হিসাব করতে পারেন। আপনি তো রাতের মধ্যে একটা অংশ হিসাব আল্লাহর ইবাদতের জন্য এখনো বের করেন নাই। অনেকটা এমন আছে যে রাত্রে একটা অংশ এখনো আল্লাহর ইবাদতের জন্য বের করে নাই। তাদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করে দিচ্ছেন যে তারা রাতের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তারা বের করে নিয়েছে। তোমরা যেভাবে বের করে নিয়েছো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই কাজটি করছে। কিন্তু ওয়ালাকিন্নাহুম, তাদের আরেকটি বৈশিষ্ট্য রয়ে গিয়েছে, ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা ইযা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলো যখন অভিসারে অত্যন্ত গোপনে খালওয়াতে একাকী যখন আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজগুলোর মুখোমুখি হয়, ইনতাহাকুহা, তখন আল্লাহ তাআলার ওই হারাম কাজগুলোকে তারা নিজেরা পরে বসে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হিসাব করেন, আলেম ওলামা, পীর বুজুর্গ, মাশায়েখ, বড় হুজুর ছোট হুজুর, সবাইকে যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, বুঝতে পারবেন যে আসলেই মানুষের সামনে আসলে তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় শায়েখ, ঠিক কিনা? অনেক বড় শায়েখ, মাথার মধ্যে পাগড়ি, মাশাআল্লাহ অনেক বড় শায়েখ। কিন্তু যখন খালওয়াতের মধ্যে যাবেন, যখন একাকিত্বের মধ্যে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হারামের সাথে যখন আপনি মুখোমুখি হয়ে যাবেন, তখন আপনার অবস্থানটা সেখানে কি? তখন কি আপনার অন্তর কেঁপে উঠে কিনা? হারাম কাজ থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনার অন্তরের মধ্যে অবিচলতা আসে কিনা? আপনি অবিচল হতে পারেন কিনা? মজবুত হতে পারেন কিনা? যদি সত্যিকার মজবুত হতে পারেন তাহলেই মূলত আপনি সত্যিকার ভাবে টিকে থাকতে পারলেন, আপনার আমল পণ্ড হবে না। খেয়াল রাখতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমালুন লা ইখলাসা ফিহি, এমন আমল যে আমলের মধ্যে ইখলাস নেই, যদি এই আমল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে খালওয়াতের মধ্যে আর জালওয়াতের মধ্যে, খালওয়াত বুঝেন তো? খালওয়াতটা কি? একাকিত্ব হওয়া। জালওয়াত বুঝেন তো? জালওয়াতটা হচ্ছে লোকদের সাথে একত্রিত হওয়া, বুঝতে পেরেছেন? খালওয়াত আর জালওয়াতের মধ্যে আপনার অবস্থান যদি এক হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকার ইখলাসের সাথে আপনার আমলটুকু করতে পেরেছেন। তাই শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমালুন লা ইখলাসা ফিহি, এমন আমল যে আমলের মধ্যে ইখলাস নেই, সেই আমল আল্লাহ তাআলার কাছে পণ্ড আমল। আমরা আসলে কি সেই আমল করতেছি কিনা? এরপরে আরেকটি পয়েন্ট আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়ালা ইক্তিদা, এবং যার মধ্যে অনুসরণ নেই। যার মধ্যে কি নেই? অনুসরণ নেই। আমার বন্ধুগণ, অনুসরণ হচ্ছে আপনি যে আমলটি করতেছেন সেই আমলটা কিভাবে করতেছেন, কার পদ্ধতি অনুযায়ী করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতি অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে করছেন? কত সালে করছেন? কত সালে করছেন? এখন ঈদ মুবারক জানাচ্ছে। আরে এটা নতুন এডিশন হয়েছে, বুঝতে, নতুন আবিষ্কার হয়েছে। সেটা হলো এই বছর থেকে ঈদ মুবারক জানানো হচ্ছে। এতদিন পর্যন্ত ঈদে মিলাদুন নবী নাম শুনেছি,
এখন ঈদ মুবারক জানায় এই ঈদের জন্য। এমনকি কয়দিন পরে আরো কি আবিষ্কার করে, কার পদ্ধতি অনুযায়ী আপনি আপনার ইবাদত, আপনার আমলটুকু করতেছেন। যদি আপনি আপনার এই আমলটুকু, আপনার ইবাদতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের দেখানো যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী না করে থাকেন, তাহলে আপনার এই আমল পণ্ডশ্রম, যতই আমল করেন না কেন, এগুলো ওই তিহামার বিশাল বিশাল পাহাড় হবে। ওই পাহাড় কিয়ামতের দিন আপনার সামনেই চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত তুলার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দিবেন। বুঝতে পেরেছেন কিনা? বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দিবে। বন্ধুগণ, এগুলো মূল্য হবে না। এই আমলের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই। এই ধরনের বুজুর্গির আল্লাহ তাআলার কোনো দরকার নেই। আপনার আমলের জন্য আল্লাহ তাআলা কি মুখাপেক্ষী এটা মনে করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের জন্য, আমার বন্ধুগণ, মুখাপেক্ষী নন। আমরা যে আমল করে থাকি, আমরা নিজেদের নাজাতের জন্য, নিজেদের আখিরাতের জন্য, আমরা জান্নাত লাভ করার জন্য এই আমলগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই যে আমাদের আমলগুলো আল্লাহ তাআলার অভাব আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে এগুলো দিয়ে আমরা পূরণ করে দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য আমলের মৌলিক বিষয় হচ্ছে দুটি, ইখলাস এবং ইক্তেদা। আপনি আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটুকু হতে হবে। আমলের মধ্যে কোনোভাবেই লোক দেখানো, লৌকিকতা, কোনোভাবেই শিরকি কোনো বিষয় থাকতে পারবে না। যদি থাকে তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ইক্তেদা। এখানে অনুসরণ থাকতে হবে। আপনি কার অনুসরণ করে এটা করতেছেন? আন্দাজে করতেছেন? অনেককে দেখা যায় যে হ্যাঁ, আমাদের বিশ্বাস হুজুরের অনুসরণ করে করতেছি। বিশ্বাস হুজুর কার অনুসরণ করতেছে জানেন কিনা? বিশ্বাস হুজুর কার অনুসরণ করতেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই ইক্তেদা শুদ্ধ হবে না। ইক্তেদায়ের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করতে হবে। ইক্তেদা করতে হবে আপনাকে এমন ব্যক্তির যার ইক্তেদায়ের মধ্যে কোনো ভুল নেই। আপনি একজন ইমামের পিছনে নামাজ পড়লেন, আপনি নিজেই জানেন যে এই ইমাম সাহেব নামাজের মাসলা মাসাইলও জানে না, এই নামাজের কেরাতও শুদ্ধ নেই। এরকম ইমামের পিছনে আপনি ইমামতি করে নামাজ আদায় করবেন কিনা? আপনি কোনদিন করবেন কিনা? কোনদিন করবেন? কারণ আপনি জানেন এর ইক্তেদা শুদ্ধ নয়, এর পিছনে ইক্তেদা করলে শুদ্ধ হবে না। তাই আপনি ইক্তেদা করবেন এমন ব্যক্তির পিছনে যার কেরাত কি আছে, শুদ্ধ আছে, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে জানে, এমন ব্যক্তির সাথে। আমার বন্ধুগণ, ইক্তেদায়ের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইক্তেদায়ের মডেল দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম ইক্তেদা। ইক্তেদায়ের একমাত্র যাকে অনুসরণ আপনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমাদের ইক্তেদা শুদ্ধ হবে কিনা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়েই আমরা মনে করে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার কি? এরপরেও তো আমাদের অনেক বুজুর্গ রয়ে গিয়েছে, এদেরকে নিয়েই আমাদের যথেষ্ট হয়ে যাবে। এই বুজুর্গদের দিয়ে যথেষ্ট হবে কিনা? এই বুজুর্গদের দিয়ে যথেষ্ট হবে না। কারণ হলো কি, এটা আপনাদের জানতে হবে। কারণ হচ্ছে আমরা যারা আছি, আমরা ওহীর মাধ্যমে কোনো সিদ্ধান্ত দিতে পারি না, ওহী আমাদের কাছে আসে না। সুতরাং ভুল আমাদের জন্য অপরিহার্য, ভুল হয়েই যেতে পারে। নবীগণ ওহীর মাধ্যমে কি দিতেন? সিদ্ধান্ত দিতেন। নবীগণ হেদায়েত দিতেন কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে হেদায়েত দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে ভুল ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? আর আমাদের হেদায়েতের মধ্যে ভুল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা রয়ে গিয়েছে। ফলে এই জন্য এখানে ইক্তেদা যখন আপনি সীমাবদ্ধ করবেন অমুক অমুকের মধ্যে, তখন এটা সংকীর্ণ হয়ে যাবে, এটা সংকীর্ণ হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যখন আপনি ইক্তেদাকে নিয়ে আসবেন, তখন আপনার এই ইক্তেদাটুকু মূলত পরিপূর্ণ ইক্তেদা হবে, যেখানে ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমাদের আমল বন্ধুগণ পণ্ড হয়ে যাবে যদি এই দুটি কাজ না থাকে। আসুন 3 নম্বর পয়েন্ট আলোচনা করেই সময় শেষ হয়ে গিয়েছে মনে হয়। আর আছে? হ্যাঁ, শেষ না? শেষ। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আলোচনা করছি। 3 নম্বর পয়েন্ট হলো বন্ধুগণ, মালুন ওয়াফির লা ইউনফাকু মিন। অনেক মাল সম্পদ, লা ইউনফাকু মিনহু, এখান থেকে খরচ করা হয় না, সম্পদ থেকে ব্যয় করা হয় না। আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা সুন্নাত আল্লাহ তাআলা বলে দিই, সেটা হলো এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্পদ দিয়েছেন। এই সম্পদ থেকে বান্দা ততক্ষণ পর্যন্ত উপকৃত হবে না, ততক্ষণ পর্যন্ত উপকার লাভ করবে না, যতক্ষণ পর্যন্ত খরচ করবে না। ঠিক কিনা? আপনার পকেটের মধ্যে যদি 5 লক্ষ টাকা থাকে, আর এই 5 লক্ষ টাকা পকেটের মধ্যে রেখে যদি আপনি পুরা দিন এই গাজীপুর শহরের মধ্যে ঘুরেন, আপনার ক্ষুধা দূর হবে কিনা? আপনার কষ্ট দূর হবে কিনা? পিপাসা দূর হবে কিনা? কিচ্ছু দূর হবে না। সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্পদের সুন্নাহ, সেটি হচ্ছে এই সম্পদ যখন আপনি খরচ করবেন তখনই কেবলমাত্র সম্পদ আপনাকে ফায়দা দিবে, অন্যথায় ফায়দা দিবে না। বুঝতে পেরেছেন? এই জন্য সম্পদ খরচ করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা অনেকেই সম্পদের মাধ্যমে নিজেও উপকৃত হই না, অন্যকেও সম্পদের মাধ্যমে উপকৃত হতে দেই না। আমি নিজেই সম্পদ খরচ করি না, কৃপণ ব্যক্তি নিজেও উপকৃত হয় না, অন্যকেও সম্পদের মাধ্যমে উপকৃত হতে দেয় না, খরচ করে না। তিনি মনে করেন যে এই সম্পদ জমা করলেই ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাকে ঘৃণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু, যে সম্পদকে একত্রিত করে, গুচ্ছীভূত করে, সম্পদগুলোকে একসাথে করে রাখে। ওয়া আদ্দাদা, আর হিসাব করছে সব সময়। ম্যানেজার সাহেব আমার ব্যালেন্সটা কত বলে দেন তো। ব্যালেন্স দিয়ে করবেন কি? সম্পদ যে জমা করতেছেন, এই জমা আপনার কি লাভ হচ্ছে? এই সম্পদ আপনার কোনো কাজে আসলো? কোনো কাজে আসলো? ব্যাংকের মধ্যে সম্পদগুলো সব জমা করে রেখে দিচ্ছেন। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ এই বিষয়টি বুঝে নাই। সম্পদের মূলত মানহাজ হচ্ছে সম্পদ খরচ করবে, খরচ করলে নিজেও উপকৃত হবে, অন্যরাও এর মাধ্যমে কি হবে? উপকৃত হবে। আর সম্পদকে যত জমা করবেন তত আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যও ক্ষতিগ্রস্ত হলো। আর তাই হচ্ছে বর্তমান ব্যাংকের মাধ্যমে মূলত আমরা এই কাজেই গিয়েছি। যে সময় ব্যাংক ছিল না, সাহাবায়ে কেরাম, এই সময় ব্যাংক ছিল কিনা? সাহাবায়ে কেরামের যুগে ব্যাংক ছিল? যে সময় ব্যাংক ছিল না, সাহাবায়ে কেরাম নিজেদের প্রয়োজনে সম্পদ খরচ করতেন আর অন্যদের প্রয়োজনে সম্পদ ব্যয় করে দিতেন, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। সম্পদের মাধ্যমে নিজে উপকৃত হয়েছে, অন্যরাও উপকৃত হয়েছে। কিন্তু ব্যাংকগুলো যখন আসলো, তখন আপনার টাকা আমার টাকা ব্যাংকের মধ্যে নিয়ে সবগুলো একসাথে করে রেখে দিয়েছে। এখন আপনি শুধুমাত্র টাকা জমা করতেছেন, আপনি নিজেও খান না, আপনি অন্যকেও খেতে দেন না। লাভ হয়েছে এতটুকু, অতিরিক্ত লাভ আর কিছুই আমি দেখি না। কিন্তু এই সম্পদ আপনি কি কোনোভাবেই এটা এই জগৎ থেকে, এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন পর্যন্ত নিয়ে যেতে পারবেন? সম্ভব? এই পৃথিবীর মধ্যে এক সময় আপনারা জানেন বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এক সময় পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন ছিলেন। এটা জানেন কিনা আপনারা? তিনি কি এই পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের মধ্যে প্রথম ছিলেন? ধনীদের মধ্যে তিনি কি সম্পদগুলো নিয়ে যেতে পারছিলেন? মৃত্যুর সময় যখন নিয়ে যাওয়া হচ্ছিল, 4-5 জন লোক খাটিয়া করে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র একটি লাশ, একটা টাকাও না, একটা দিনারও না, একটা দিরহামও না, একটা রিয়ালও না, কিছুই নাই সাথে। তো জমা করে কোনো লাভ হবে? কারো পক্ষে সম্ভব নয়। আমার বন্ধুগণ, মালুন ওয়াফির, প্রচুর সম্পদ, কিন্তু লা ইউনফাকু মিনহু, এখান থেকে খরচ করা হয় না। এই সম্পদের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আপনি খরচ করতে পারলেন তো, সেটা যদি আপনার সন্তানের জন্য খরচ করেন, আপনার স্ত্রীর জন্য খরচ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচের জন্য যে সওয়াব রয়েছে, যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখতে পেরেছেন? সেটা খরচ করতে হবে আপনাকে। কিন্তু আপনি খরচ না করলেন, আপনি যদি খরচ না করে থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাহলে কি নেই? কোনো লাভ নেই। এই জন্য আমার বন্ধুগণ, এই সম্পদ থেকে আমাদেরকে খরচ করতে হবে। সম্পদ থেকে আমাদেরকে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইনফাক, আল্লাহর রাস্তায় খরচের জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। এখন কাদেরকে উদ্বুদ্ধ করেছেন? আমরা যারা ঈমানদার তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। দুঃখের বিষয় হচ্ছে যে ঈমানদার ব্যক্তিগণকে যতই খরচের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে,
আমরা মনে করেছি যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের অভাব আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতে বলতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ভুল বুঝ নিয়েছি। আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য যাতে আমরা খরচ করি, খরচ করলে আমি নিজে উপকৃত হব, আমার পরিবার পরিজন উপকৃত হবে, আমার আত্মীয় স্বজন উপকৃত হবে, আমার সমাজ উপকৃত হবে, ঠিক কিনা? খরচ করলে এরা উপকৃত হবে। কিন্তু আমরা ভুল বুঝেছি। আমরা মনে করেছি যে হয়তো খরচের মাধ্যমে মানে আমার সম্পদ কমে যাবে। আমার সম্পদ কি খরচের মাধ্যমে কমবে কিনা আপনারা কি মনে করেন? হ্যাঁ, কমবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছেন, তিনটি জিনিস কসম করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নামে কসম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলার দরকার নেই, তারপরেও কসম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান আল্লাহর রাস্তায় যদি কেউ করে থাকে, এই দানের মাধ্যমে কারো সম্পদ কমে না, কারো সম্পদ কমবে না, কোনোদিন কমবে না। এই জন্য যাকাত, যাকাত শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, এখানে তো আলেম পাওয়া গেছে। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। আপনি খরচ করলেন, এটাকে বৃদ্ধি বলেন কিভাবে? ঘাটতি বলবেন। স্বাভাবিক নিয়মে কি বলার কথা ছিল? ঘাটতি বলার কথা ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের নাম দিয়েছেন যাকাত এই জন্য, যাকাত যখন আপনি দিবেন তখন আপনার সম্পদের বৃদ্ধি হবে, সম্পদের মধ্যে ঘাটতি হবে না, সম্পদ কমবে না। ভুল কাজ। অথচ আমরা যাকাত দেই না। অনেকে মনে করেন যে যাকাত দিলে আমার মনে হচ্ছে যেন সম্পদের মধ্যে ঘাটতি হয়ে যাবে। আসল ভুল কাজ, ঠিক না। এই জন্য সম্পদ যখন আমাদের কাছে আসবে, আমরা সম্পদকে কি করব? ব্যয় করব। সম্পদকে যদি ব্যয় না করে থাকি, এই সম্পদটুকু কিয়ামতের দিন আমাদের নিজেদের কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে না যে তা নয়, এটা যে পণ্ড হবে, এটা যে নষ্ট হয়ে গেল তা নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সম্পদ দিয়ে শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন হাযা মালুকা হাযা কানসুকা, এটা তোমার মাল, এটা তোমার কানজ, যেটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহর রাস্তায় যাকাত আদায় না করে যেগুলোকে একত্রিত করে রেখেছো, এগুলো আজকে তোমার সামনে উপস্থিত হয়েছে, এগুলো তোমার জন্য শাস্তি হিসেবে তোমার সামনে উপস্থিত হয়েছে, শাস্তি হিসেবে তোমার সামনে আসবে। তাহলে সম্পদ, কেন আমরা এই সম্পদের অট্টালিকা তৈরি করছি? কি কারণে সম্পদের অট্টালিকা তৈরি করছি আমার বন্ধুগণ? আখিরাতের জন্য আমরা সম্পদ ব্যয় করছি না কেন? আজকে আপনি দেখতে পাবেন, মুসলিমদেরকে দেখেন, ভালো করে খেয়াল করেন, মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এগুলো নির্মাণ করা হয় ভিক্ষাবৃত্তির মাধ্যমে, ঠিক কিনা? অথচ মুসলমানদের কাছে টাকা পয়সা নেই, ব্যাপারটা এমন কিনা? মুসলমানদের কাছে টাকা পয়সা আছে, মুসলমানদের কাছে অর্থ সম্পদ রয়েছে, মুসলমানরা অর্থ সম্পদের মালিক। অর্থ সম্পদের মালিক হওয়ার পরেও ভিক্ষাবৃত্তি কেন করতে হয় মসজিদ নির্মাণের জন্য? এর কারণ একটাই, সেটা হলো এই আল্লাহর রাস্তায় ইনফাকের যেই অনুভূতি, আল্লাহর রাস্তায় ইনফাক করার যেই দায়িত্ববোধ মুসলমানদের মধ্যে থাকার কথা ছিল, সেই দায়িত্ববোধ মুসলমানদের মধ্যে না থাকার কারণে মুসলমানরা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের এই সম্পদ, তারা মনে করেছে যে এই সম্পদ ব্যয় না করলেই লাভ হবে, কিন্তু না, আপনি আমি এটা জেনে নিতে হবে, এটা মূলত আল্লাহর সাথে তিজারতের সবচেয়ে পরিপন্থী কাজ, আল্লাহর সাথে তিজারতের ব্যবসার সবচেয়ে পরিপন্থী কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিজারত করতে হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওমাই ইউকরিদিল্লাহা কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা দিবে, উত্তম করজ দিবে, আল্লাহ তাআলাকে উত্তম করজ দিবে? কে আছে তোমাদের মধ্যে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন করজ চাচ্ছেন। করজ কারা চায়? ঋণ কারা চায়? যার অভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি অভাব আছে কিনা? অভাব নাই। কিন্তু আপনি যে অভাবী, আপনি যে আল্লাহর দেয়া সম্পদকে আপনি কুক্ষিগত করে, একত্রিত করে, সঞ্চিত করে আপনি রেখে দিয়েছেন, এই জন্য আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করার জন্য আল্লাহ তাআলা বলছেন, শুনো, তোমার কাছে ফ্রি চাচ্ছি না, তোমার কাছে দান চাচ্ছি না, তোমার কাছে কর্জ চাচ্ছি, তুমি কর্জ দাও, তুমি এটা ফিরে পাবে, তোমাকে ফেরত দেওয়া হবে, তোমাকে ফেরত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফেরত দিয়ে দিবেন।
যা তোমরা আল্লাহর রাস্তায়, ওমা আনফাকতুম মিন শাইইন ইউওয়াফা ইলাইকুম, যা আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে, যা আল্লাহর রাস্তায় দিবে, ইউওয়াফা ইলাইকুম, সেটা পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাদেরকে পুরোটাই বুঝিয়ে দেবেন। কিন্তু এত কথা বলার পরেও অবস্থা এমন যে ইমানদার ব্যক্তিদের কাছে যখন দানের জন্য বলা হয় তাকে, তখন দেখা যায় যে না, দান পকেট থেকে বের হয় না, টাকা একবার হাত পকেটের দিকে যায় আবার উপরে চলে আসে, একবার পকেটের দিকে ঢুকে আবার উপরে চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে ওই অন্তরের মধ্যে আমাদের একটা মোহ রয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এই মোহটা এত বেশি হয়ে গিয়েছে দুনিয়ার প্রতি, এই মোহটা এত বেশি হয়ে গিয়েছে দুনিয়ার প্রতি, এটা আমাকে আমার সম্পদ সহ সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যেমনি ভাবে কারুনকে নিয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ফলে আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। বন্ধুগণ, শেখুল ইসলাম কাইয়িম রাহমাতুল্লাহ 10টি পয়েন্টে আলোচনা করেছেন। আমরা আজকে এই 3টি পয়েন্টে আপনাদের সাথে কথা বলছি। একটি হচ্ছে ইলম, বেহুদা ইলম অর্জন করে কোনো লাভ নেই, অপ্রয়োজনীয় ইলম অর্জন করে লাভ নেই। যে ইলমে আমাদের আমলের পরিবর্তন আসছে না, সে কোন দরকার নেই। অনেকে প্রশ্ন করেন, একেবারে বেহুদা প্রশ্ন। অনেকে আপনি দেখতে পাবেন যে ট্রেনের মধ্যে দেখি, বাসের মধ্যে দেখি, এমনকি প্লেনের মধ্যে দেখি, বিশেষ করে ইউরোপিয়ানদেরকে দেখা যায় ছোট্ট একটা মনে করেন ছুটি বই, গল্পের বই নিয়ে বসে মানে পড়তেছে, মনে হয় যেন কি মশগুল, কি ব্যস্ত। এমন গল্প, যে গল্প জানার তারও দরকার নেই, তার বাপেরও দরকার নেই, তার দাদারও দরকার নেই, কোনো দরকার নেই। এর মাধ্যমে তার আমলের কোনো পরিবর্তন হবে না, আমলের কোনো বৃদ্ধি হবে না, আমল কিছুই হবে না। এই ইলমের কোনো দরকার আছে? এই জ্ঞানের কোনো দরকার নেই, এই জ্ঞানের কোনো দরকার নেই। এই জ্ঞানের মধ্যে লিপ্ত হয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক অনুরূপ ভাবে আমাদের আলেম উলামাদেরকে আমরা দেখতে পাই যে তারা এমন ইলম নিয়ে ব্যস্ত, মাশাআল্লাহ, বিদআতি ইলম, যে বিষয়ে মাসআলা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যেমনি ভাবে খ্রিস্টানরা এক সময় তারা মুনাজারা করত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়খানা পাক কি না পাক, এগুলো নিয়ে মুনাজারা করত। এখন আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে অপ্রয়োজনীয় এই ধরনের মাসআলা নিয়ে নিজেদেরকে ব্যস্ত করে, নিজেদের সময়, মূল্যবান সময়টুকু নষ্ট করে দিচ্ছে। কারণ শয়তান তো চাইবে এটাই, শয়তান চাইবে এটাই। বুঝতে পেরেছেন কিনা? শয়তান কোরআন তিলাওয়াত করার জন্য আপনাকে সহযোগিতা না করে বলবে আসো পত্রিকা পড়ি। শয়তানের কাজটা কি? অনেকে বলে সাইফুল্লাহ ভাই পত্রিকা পড়লে অনেক জ্ঞান হয়। আমি এই কথা অস্বীকার করছি না যে জ্ঞান হয় না, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ জ্ঞান, এর চেয়েও ফরজ জ্ঞান, এর চেয়েও ওয়াজিব জ্ঞান, এর চেয়েও মুস্তাহাব জ্ঞান যেটা আপনার জন্য দরকার ছিল, মুস্তাহাব ইলমের দরকার ছিল, সেটা তো আপনি অর্জন করেন নাই। সেটা তো আপনার দরকার। আল্লাহর হক সম্পর্কে আমি জানি না, রাসূলের হক সম্পর্কে জানি না, ইসলামের হুকুমগুলো সম্পর্কে আমাদের জানা নেই, অথচ আমি সময় নষ্ট করতেছি বেহুদা কাজে। এতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি হয়ে যাচ্ছে, বড় ধরনের ঘাটতি হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আলোচনা করেছি সেটা হচ্ছে বন্ধুগণ আমল। আমলের জন্য মৌলিক বিষয় হচ্ছে দুটি। আমলের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইখলাস না থাকবে, যতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে ইক্তেদা না থাকবে, অনুসরণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমলটা বেহুদা আমল, এর কোনো কাজে আসবে না। এই আমলটা আপনি যে আমল করেন না কেন, আপনার এটা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলের কোনো মূল্য হবে না। আর এই আমলের ইখলাস আপনার তখনই তৈরি হবে যখন আপনি সত্যিকার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইখলাস আসে, অন্য তরিকার মধ্যে ইখলাস আসে না। মানে শয়তানের তরিকার মধ্যে ইখলাস আসবে না। যতই আপনি চেষ্টা করেন না কেন, শয়তানের তরিকার মাধ্যমে ইখলাস হবে না। এই আমল পণ্ডশ্রম। ফলে আপনি যদি সারা রাত জেগে নফল ইবাদত করেন আর সেখানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা না থাকে, তাহলে এই আমলটুকু নফল ইবাদত হিসেবে কিয়ামতের দিন নেক আমলের মধ্যে পাওয়া যাবে কিনা?
কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কিয়ামতের দিন পাবেন না। 3 নম্বরে যে পয়েন্টটি সেটা হলো এই বন্ধুগণ, ইলম এবং আমলের উপর সবচেয়ে বড় যেই পুঁজি মানুষের আল্লাহর রাস্তায়, সেই পুঁজিটুকু হচ্ছে মানুষের সম্পদ। সম্পদকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি না কম? আপনারা বলেন তো, কে বলতে পারবে জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদের কিভাবে আমরা বুঝতে পারলাম? কে বলতে পারবে? একজন চাই। মাশাআল্লাহ, এখানে দেখি যে আলেম রয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জিহাদের যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের চেয়ে আগে উল্লেখ করেছেন। কারণ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্যথায় দাওয়াত ইলাল্লাহের কাজ বন্ধ হয়ে যাবে, দিন বন্ধ হয়ে যাবে, দিনের সকল চর্চা বন্ধ হয়ে যাবে। এই জন্য মূলত সম্পদের গুরুত্ব অপরিসীম রয়েছে। এই সম্পদকে ইনফাক করার জন্য বলা হয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পেরেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাস্তায় সমস্ত সম্পদ বিলিয়ে দেওয়ার মাধ্যমে। সমস্ত সম্পদ বিলিয়ে দেন। আপনি এক কাজে শুধুমাত্র সবটাই মিলিয়ে দিতে পারবেন, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যদি আপনি বেরিয়ে যান, আপনার সমস্ত সম্পদ দেওয়াও জায়েজ, জীবন দেওয়াও জায়েজ। এক কাজেই শুধুমাত্র জায়েজ, এই কাজটি হচ্ছে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার বিষয়টি। তাই এই সম্পদ আমাদেরকে ব্যয় করতে হবে। সম্পদ ধরে রাখেন না, ব্যাংক ব্যালেন্সের আপনার অত প্রয়োজন নেই। আগামীকাল যদি আপনার মৃত্যু এসে হাজির হয়, আর মৃত্যুর ফেরেশতাকে বলেন, একটু থামেন, একটু থামেন, আমি তো দান করার কথা ছিল, সে তো করতে পারি নাই, মৃত্যুর ফেরেশতা কি আপনাকে ছেড়ে দিবে? ছেড়ে দেবে না। তখন আপনি হয়তো বলবেন, একটু আমাকে একটু অবকাশ দেন, কিন্তু সে অবকাশটুকু পাবেন না। এই জন্য সম্পদ কিন্তু আমাদের তখনই সত্যিকার ভাবে সম্পত্তি কাজে লাগবে যদি সেটাকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি। বন্ধুগণ, আসুন আমরা এই 3টি পয়েন্টে মূলত নিজেদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে তিজারত করতেছি, ব্যবসা করতেছি, সেই পয়েন্টে আমরা এই ব্যবসায় মূলত আমরা সেভাবে আগাই যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগাতে বলেছেন। যদি এভাবে আগাতে পারি, তাহলে আমাদের ব্যবসা মূলত এখানে ফলপ্রসূ হবে, আমাদের ব্যবসাটুকু আল্লাহ তাআলার সাথে যথার্থ হবে। আমরা এই ব্যবসায় সত্যিকার সফল কাম হতে পারবো, সফলতা লাভ করতে পারবো। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি পথে আমাদেরকে যেভাবে ব্যবসা করতে বলেছেন সেভাবে যদি ব্যবসা না করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এগুলোর মাধ্যমে আমি নিজে উপকৃত হতে পারবো না এবং অন্য কেউ এর মাধ্যমে উপকৃত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।